আল্লাহ কিতাব দিয়েছে সূরা বাইয়িনা নামি বাইয়িনা কাকে বলে? যেটা এত স্পষ্ট, যেটা স্পষ্ট আর কিছু নাই। ওয়া মা তাফারাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা। আল্লাহ বলছে এরা যে দিন থেকে আলাদা হয়েছে আহলে কিতাবরা, এটা সুস্পষ্ট দলিল আসার পর আমরা এই ঘটনা ঘটাই কিনা? একজন বলছে খেলা নিষেধ, ওই সময় খেলা দেখি কিনা? নাটক দেখা নিষেধ, ওই সময় নাটক দেখি কিনা? বাস আমার ব্যক্তি, আমার দল, আমার রায়, আমার মত। ওই সময় কোরআন আসছে, আমি কোনটা মানি? এটা হলো মূল বিষয়। এই দল অনুভূতি হবে, ওই অনুভূতিওয়ালা আল্লাহ রসুলকে মানতে পারবে, নচেত পারবে না। নির্ণয় করব কোরআন শোনার সাথে সাথে এগুলো ঘুরে কিনা। এটা ওর মন মানসিকতা, এটা আল্লাহ রসুলের বিধান মাথা পেতে নাই। মাথা পেতে এভাবে আমরা যদি নির্ণয় করি, নির্ণয় করা সহজ। কাসব কেরামত দিয়ে না। কাসব কেরামত যদি এটার সাথে কারো কাসব কেরামত হয় আলহামদুলিল্লাহ, কিন্তু কাসব কেরামত এটা শুধু এই আদের সাথে যুক্ত না, আল্লাহ ওয়ালাদের সাথে যুক্ত না। এটা কবিরাজরাও কত ধরনের কথা বলে, এটা আমরা জানি না। কয়জন কবিরাজের মানে ছাল্লাই জানে। আমাদের পেরেশানি শরীয়ত অনুযায়ী যারা কোরআন সুন্নাহ পুরোপুরি রক্ষা করতে চেষ্টা করে ওটা ভিন্ন। কিন্তু আমরা যত কবিরাজ দেখেছি জীবনে দু একজন ছাড়া, এরা গায়বী কথা বলে, রজমাম্বি গায়েব। আমরা কত মানুষের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানালে লড়াই করে সবশেষে কবিরাজের গায়েবের কথা ঠিকই মানি। কি আমার ফ্যামিলি কেউ আপনাকে ঝামেলা করেছে? ও মা, কে করেছে? কোন দলিলের ভিত্তিতে এটা প্রমাণ হবে? আল্লাহ মাফ করুক। কোন দলিলের ভিত্তিতে এটা প্রমাণ করার সুযোগ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দলিল ছিল এটাই, বাস কোরআনে আছে। দলিল মানে ব্যক্তি দুজন পুরুষ, অথবা কোথাও কোথায় ক্ষেত্র বিশেষ পুরুষ অথবা দুই রমণী, এমন না বিষয়। এমন গায়কের কথা আগ্রহী কি না জানি। আল্লাহ আমাদেরকে মাফ করুক এই জাতীয় পেরেশানি থেকে। তাই আমরা এই সমস্ত বিষয়কে কি বানাবো না, দলিল বানাবো। অমুকের ভিতর আত্মার ক্ষমতা আছে, অমুকের দোয়া বিফলে যায় না। কথা বুঝেন? ওই সব দোয়া ফলে। এই যে মা, মা যদি হয়, সে যদি নেককার না হয়, ওই মা দোয়া এমনি মা বুজুর্গ তাহলে। বুখারের স্পষ্ট বর্ণনা, মা বদদোয়া দিয়েছে, একবারে অযৌক্তিক বদদোয়া কিন্তু লেগেছে। জুরাইজের ঘটনা, এটা আমরা জানি, বিখ্যাত ঘটনা। মায়ের দোয়া লেগেছে, একবারে ভুল দোয়া লাগে, আমরাও দেখছি। মা বদদোয়া দিছে লাগছে, অথবা অন্যায়ভাবে বদদোয়া দিছে লাগছে। আর মাচ্চা বুজুর্গকে, অথচ মা যদি ঠিক মতো নামাজ না পড়ে এই বদদোয়া দেওয়া অন্যায় ভাবে, এটাও কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ মা সবচেয়ে বুজুর্গ উপাধি দিবেন। যে কোনো পেশাবের থেকে মা দোয়া বেশি লাগে, যে কোনো পেশাবের চেয়ে মা দোয়া, ওই হিসাবে মা সবচেয়ে বড় বুজুর্গ, নামাজ পড়ুক চাই না পড়ুক এই ঘটনা। যাই হোক, এগুলো যদি কারো ভিতর দিনের অনুপ্রেরণা থাকে, দিন সবার ঊর্ধ্বে সে রাখে, কোরআনকে মানে, সুন্নাহকে মানে, ইস্তেকামাতের সাথে জীবনযাপন করে, এই কারণে কাউকে সে পরোয়া করেন, এভাবে যে চলে, ওটা আসল বুজুর্গিয়াত। এর সাথে কাজকের মত থাকে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এই কাসব কেরামত এটাকে যদি আমরা গ্রহণ করতে চাই, তো তিনটা সত্য।